আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের পৃথিবীতে দৈনন্দিন অনেক ঘটনা ঘটে থাকে যা আমাদের সকলের অজানা থাকে এবং পৃথিবীতে অনেক ধরনের অজানা তথ্য আছে যেগুলো আজ সকলের অজানা। আজকের ভিডিওতে জানবো আমরা সেই সম্পর্কে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো ১ নম্বরে রয়েছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম অগ্নিকাণ্ড। বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী অগ্নিকাণ্ড হিসেবে চীনের লুচ্যাং কয়লা খনি অগ্নিকাণ্ডকে ধরা হয়, যা ১৯৬০ সালে শুরু হয়েছিল এবং ৪০ বছরেরও বেশি সময় ধরে চলতে থাকে। যেখানে অগ্নিকাণ্ডটি কোয়াল মাইনিং এর ফলে তৈরি হয়েছিল। তবে এই কয়লা খনি অগ্নিকাণ্ড পৃথিবী জুড়ে বেশি পরিচিত নয়। তো ২ নম্বরে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী হচ্ছে বক্স জেলিফিশ। বক্স জেলিফিশ বিস্ময়করভাবে বিষাক্ত এবং এর বিষ একেবারে মাত্র কয়েক মিনিটের মধ্যে মানুষের মৃত্যু ঘটাতে সক্ষম। এটি আসলে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী এবং এর বিষ হৃৎপিণ্ডের কার্যক্রম বন্ধ করে দিতে পারে। বক্স জেলিফিশের বিষের প্রভাব। বক্স জেলিফিশের বিষ বিশ্বের সবচেয়ে বিষাক্ত এবং এটি মানুষের জন্য প্রাণঘাতী। বিষটি নিউরোটক্সিন দিয়ে তৈরি, যা হৃৎপিণ্ডের কার্যক্রম এবং শ্বাস-প্রশ্বাস বন্ধ করতে সক্ষম। সাধারণত বক্স জেলিফিশ একটানা প্রায় ২০ মিনিটের মধ্যে একটি মানুষের জীবন বিপন্ন করতে পারে। বক্স জেলিফিশের দৈর্ঘ্য হচ্ছে ৩৮ ফুট। তবে তারা সাধারণত ১০ থেকে ১৫ ফিট পর্যন্ত লম্বা হতে পারে। এরা দ্বীপ অঞ্চলে বসবাস করে। বক্স জেলিফিশ সাধারণত অস্ট্রেলিয়া এবং দক্ষিণ-পূর্ব এশীয় উপকূলের কাছাকাছি পানিতে বাস করে। তো ৩ নম্বর টপিক রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান। বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমানটি হচ্ছে লকহিড মার্টিন F-22 র‍্যাপ্টর। লকহিড মার্টিন F-22 র‍্যাপ্টর বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান হিসেবে পরিচিত। এটি একটি অত্যাধুনিক ফাইটার জেট যা মার্কিন বিমান বাহিনীর কাছে রয়েছে। F-22 র‍্যাপ্টর একাধিক ফিচারের জন্য পরিচিত, যেমন এর অদৃশ্যতা, উচ্চ গতি সক্ষমতা এবং অত্যন্ত উন্নত সেন্সর সিস্টেম। এই বিমানটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক যুদ্ধ বিমান হিসেবে পরিচিত। এর দাম প্রায় $২০০ মিলিয়ন প্রতি ইউনিটে। ৪ নম্বর টপিকটি হচ্ছে প্রথম জীবন্ত প্রাণী যা মহাকাশে পাঠানো হয়েছিল। লাইকু। লাইকু ছিল প্রথম জীবন্ত প্রাণী যা মহাকাশে পাঠানো হয়েছিল। এটি একটি কুকুর ছিল এবং এটি ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়নের স্পুটনিক ২ অভিযানে মহাকাশে পাঠানো হয়। লাইকু সম্পর্কে বিস্তারিত এবার জানানো যাক। ১৯৫৭ সালে ৩ নভেম্বর সোভিয়েত ইউনিয়নের স্পুটনিক ২ মহাকাশযানটি মহাকাশে পাঠায়। এতে লাইকু নামক কুকুরটি ছিল প্রথম প্রাণী যেটি পৃথিবী থেকে মহাকাশে পাঠানো হয়েছিল। লাইকু মহাকাশযানের প্রথম জীবন্ত প্রাণী হিসেবে মহাকাশের পরিস্থিতি পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল। তার মাধ্যমে মহাকাশে জীবন্ত প্রাণীর অবস্থান সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়, যা পরে মানবজাতির মহাকাশ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ ছিল। দুঃখজনকভাবে লাইকো আর ফিরে আসতে পারেনি। তার মৃত্যুর কারণ ছিল গরম এবং শ্বাসকষ্ট মহাকাশযানের ভেতর তাপমাত্রা এবং চাপের কারণে। কিন্তু তার মিশন পৃথিবীকে অনেক নতুন তথ্য প্রদান করেছিল, যার মাধ্যমে ভবিষ্যতে মানুষ মহাকাশে নিরাপদে যাত্রা শুরু করতে পারবে। ৫ নম্বর টপিকটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মূর্তিকে নিয়ে। বিশ্বের সবচেয়ে বড় মূর্তিটি হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটি ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত একটি বিশাল মূর্তি যা ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতা সর্দার বল্লভভাই প্যাটেলকে সম্মানিত করতে তৈরি করা হয়েছে। এটির উচ্চতা হচ্ছে ১৮২ মিটার বা ৬০০ ফুট উচ্চতার, যা এটিকে বিশ্বের সবচেয়ে বড় মূর্তি বানায়। মূর্তিটি ২০১৮ সালের ৩১ অক্টোবর উদ্বোধন করা হয়, যা সর্দার প্যাটেলের ১৩৩তম জন্মবার্ষিকীতে অনুষ্ঠিত হয়। এর অবস্থান একটি নর্মদা নদীর পাশে গুজরাটের এলাকায় অবস্থিত। এটি তৈরি হয়েছে ব্রোঞ্জ এবং স্টেনলেস স্টিল দিয়ে। ৬ নম্বর টপিকটি হচ্ছে বিশ্বের সবচেয়ে কম বয়সী রাজাকে নিয়ে। বিশ্বের সবচেয়ে কম বয়সী রাজা হচ্ছে রাজা সিয়াম। রাজা চুলালঙ্কন্ন বা রাজা সিয়াম, যিনি থাইল্যান্ডের ইতিহাসে ১৫ বছর বয়সে রাজা হন এবং তিনি ছিলেন রাজা রামা ৫। রাজা চুলালঙ্কন্ন তিনি ১৮৫৩ সালে জন্মগ্রহণ করেন এবং মাত্র ১৫ বছর বয়সে ১৮৬৮ সালে রাজা হন। তার রাজত্বের সময় থাইল্যান্ডে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার এবং আধুনিকায়ন দেখে এবং তিনি থাইল্যান্ডকে আধুনিক বিশ্বের সাথে সংযুক্ত করেন। রাজা রামা ৫ এর সময় থাইল্যান্ডে বহুল পরিবর্তন এবং উন্নয়ন হয়েছিল। তিনি প্রথম থাই রাজা ছিলেন, যিনি থাইল্যান্ডকে আধুনিকীকরণ করতে শুরু করেন এবং বহু নীতি ও আইন সংস্করণ করেন। ৭ নম্বর টপিকটি হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি মাছকে নিয়ে। বিশ্বের সবচেয়ে দামি মাছ হচ্ছে ব্লুফিন টুনা। ব্লুফিন টুনা হলো বিশ্বের সবচেয়ে দামি মাছ, যা বিশেষ করে জাপানে খাওয়ার জন্য অত্যন্ত মূল্যবান। এটি সুশি এবং সাশমি প্রস্তুত করতে ব্যবহৃত হয় এবং এর বাজার মূল্য ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এর বাজার মূল্য এবার জেনে নেওয়া যাক। ব্লুফিন টুনা সাধারণত প্রতি কেজি অনুযায়ী মূল্যবান, তবে একটি সম্পূর্ণ ব্লুফিন টুনার দাম $১,০০,০০০ পর্যন্ত পৌঁছাতে পারে। এর বিশেষত্ব হচ্ছে ব্লুফিন টুনা মাছের মাংস অত্যন্ত সুস্বাদু এবং এর টেক্সচার একে খুবই জনপ্রিয় করে তুলেছে। বিশ্বের সবচেয়ে দামি ব্লুফিন টুনা ২০১৯ সালে জাপানের টোকিও বাজারে প্রায় $৩.১ মিলিয়ন বিক্রি হয়েছিল। ৮ নম্বর টপিকটি হচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী সাপকে নিয়ে। বিশ্বের সবচেয়ে দ্রুতগামী সাপ হচ্ছে ব্ল্যাক মার্শাল। ব্ল্যাক মার্শাল হলো বিশ্বের সবচেয়ে দ্রুতগামী সাপ, যা আফ্রিকা মহাদেশে পাওয়া যায়। এটি পৃথিবীর সবচেয়ে দ্রুত চলাচলকারী সাপ এবং একে পৃথিবীর অন্যতম বিপজ্জনক সাপও বলা হয়। ব্ল্যাক মার্শাল সাপ ঘন্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এটি অত্যন্ত বিষাক্ত সাপ এবং এর কামড় অত্যন্ত দ্রুত এবং বিপজ্জনক হতে পারে। ব্ল্যাক মার্শাল সাপের বিষ নিউরোটক্সিন বা স্নায়ু বিষাক্ত, যা দ্রুত মানুষের মৃত্যু ঘটায়। ব্ল্যাক মার্শাল মূলত উপসাহারা আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাস করে। এর গতি সম্পর্কে আরও তথ্য দেওয়া যাক। এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগামী সাপ, কারণ এটি শিকার বা আত্মরক্ষা দ্রুত গতিতে দৌড়াতে সক্ষম।
ফ্ল্যাট এবং সোজা সাপের মতো চলতে সক্ষম এই সাপটি। এই সাপ তাদের শরীরকে দ্রুত গতিতে মেলে রাখতে পারে, যার ফলে এটি স্বল্প সময়ে অনেক দূর যেতে পারে। আমাদের ভিডিওর আজকের শেষ টপিকটি হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরনো এবং বিরল কুমির প্রজাতিটিকে নিয়ে। বিশ্বের সবচেয়ে পুরনো এবং বিরল কুমির প্রজাতিটি হচ্ছে স্যাল্ট ওয়াটার কুমির। স্যাল্ট ওয়াটার কুমির বা এস্টুয়ারিন কুমির পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় কুমির প্রজাতির হিসেবে পরিচিত। এটি সবচেয়ে বিরল এবং বিপজ্জনক কুমিরদের মধ্যে একটি। বিশ্বের সবচেয়ে পুরনো এবং বিরল কুমির স্যাল্ট ওয়াটার কুমির। এর অবস্থান হচ্ছে স্যাল্ট ওয়াটার কুমির প্রধানত অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পাপুয়া নিউ গিনি অঞ্চলে পাওয়া যায়। এটি পৃথিবীর সবচেয়ে বড় কুমির, যা ৭ মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এর ওজন ১,০০০ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।